আজকের ওয়েদারটা জাস্ট দেখো। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। এখন বাজে 6:10 আর আজকে হচ্ছে 8 তারিখ বুধবার। তো দেখো, আজকে তোমাদের সকালটা দেখালাম, কত সুন্দর লাগছে। জানি না ক্যামেরাতে কতটা লাগছে, কীরকম লাগছে, তবে অসাধারণ সুন্দর লাগছে আজকে পরিবেশটা। কালকে তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বললে কম হবে, অস্বাভাবিক ঝড় প্লাস বৃষ্টি দুটোই হয়েছে। তো আজকে সকালে ওয়েদারটা একদম ঠান্ডা ওয়েদার, তো খুব সুন্দর লাগছে সকালটা। তো আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো সারাদিন। তো আমি কি করছি আর তোমরা কে কীভাবে কাটাচ্ছ আমাকে জানিও। তো চলো এখন এখান থেকে শুরু করলাম। এখনও পর্যন্ত দেখো বিছনা তোলা হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা, বিছনা তোলা হয়নি এখনও, বাসি কাজ ফাজ কিছুই হয়নি। জাস্ট ঘরটা একবার ঝাড় দিয়ে ফুল তুলে চলে এসেছি, এরপরে এখন ভিডিওটা শুরু করছি। তো চলো একটা একটা করে কাজ শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। ওদিকে তো তোমাদেরকে বললাম বিছানা কিছু তোলা হয়নি, ওগুলো সব তুলে নিয়েছি। আজকে আর ওগুলো শেয়ার করলাম না, কারণ একই জিনিস রোজ দিন শেয়ার করলে তোমাদেরও আর ভালো লাগবে না, সেই জন্য ওটা শেয়ার করলাম না। আজকে এই দেখো পটল আলুর তরকারি বানাচ্ছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো প্রথমে পটলটা ভেজে নিচ্ছি। জানি তোমরা সবাই পটল আলুর তরকারি করতে তো জানোই, তো আমি কীভাবে করি তো সেটাই তোমাদেরকে দেখালাম। একদম নিরামিষ, কারণ আজকে অমাবস্যা আছে, অমাবস্যার দিন আমি পুজো দিই। তো সেই দিন তো ভাত খাই না, সেদিনকে ওই লুচি পরোটা এইসব খাই। তো সেই জন্য দেখো আজকে বানিয়ে নিচ্ছি নিরামিষ একদম পটলের তরকারি। তো স্বাদটা ঠিকমতো তোমাদের স্বাদ মতো নুন ফুন দিতে হবে, কারণ আজকে আমি কোনো টেস্ট না করেই বানিয়েছি। তো হলুদ আর নুন দিয়ে পুরো পটলটাকে পুরো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে তুলেও রেখে দিচ্ছি। আজকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো সব করে নিয়েছি, কিন্তু এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ একই জিনিস রোজ দিন শেয়ার করলে তোমাদেরও ভিডিওটা দেখতে বোরিং লাগবে। সেই জন্য আমি ওইটা আজকে আর শেয়ার করিনি। ওদিকে এই রান্না করতে করতে সেই ফাঁকেই ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা এগুলো টুকটাক করে নিজে থেকে করে নিচ্ছি। বাসন তো আমার সেরকম কিছু হয় না, তবে যতটুকু হয় ততটুকুই সব মেজে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো ওই দেখো এবারে চলে এসেছি কড়াইয়ের মধ্যে, পটলটা ভেজে নিয়ে এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর কিচ্ছু ফোড়ন দিইনি আজকে, শুকনো লঙ্কা তেজপাতা তোমরা দিতে পারো, কিন্তু আমি অত কিছুই ফোড়ন দিইনি, একদম প্লেন করছি। তো ওই জন্য দেখো একটুখানি ইয়েটাকে ভালো করে ভেজে নিলাম, গোটা জিরাটাকে ভেজে নিলাম। এবার গোটা জিরাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলুটা। তো এই দেখো আলুটাকে প্রথমে ভেজে নেবো, ভেজে নেওয়ার পর কিছুক্ষণ একটুখানি আলুটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পটলটা। তো দেখো দিয়ে দিলাম পটলটা। এবার টমেটোটা। এবার টমেটোটাও একটুখানি নেড়ে ছেড়ে নিলাম। এবারে এর মধ্যে সব একটা করে মশলাগুলো দিয়ে দেবো। তো এই দেখো 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ, যেহেতু অতগুলো পটল নিয়েছি তো সেই পরিমাণ মতো 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা বাটা নিয়ে নিলাম। এদিকে নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো জিরের গুঁড়ো, আর 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন 1.5 চামচ নুনও দিয়েছি। তো আগে যেহেতু পটলটা ভাজার সময় নুন দিয়েছি, তো সেই রকম আন্দাজ মতো নুন দিতে হবে। তো একটু সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এবারে কষানোর সঙ্গে মিষ্টি দিয়ে দিলাম এখন একটুখানি, কারণ প্রায় কষে এসছে অনেকটাই। এবার একটুখানি মিষ্টি দিয়ে একটুখানি নাড়িয়ে দিলাম, কারণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না।
আর এরপরে দেখো মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে পটলটাও তারপরে দিয়ে দিয়েছি কষানোর সময়। প্রায় যখন কষানো হয়ে এসছে অনেকটা, তখন পটলটাও দিয়ে দিলাম। এবার পটলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো পাশের ওভেনে জল গরম করেই রেখেছি, এবার এই জলটা দিয়ে দিলাম। তো তোমরা জানোই একদম সামান্য মানে একদম প্লেন পদ্ধতিতে। আর পটলটা ঘাটা হয়ে গেলে না আমার বেশি ভালো লাগে না, মানে ঘাটা ঘাটা হয়ে গেলে, একটুখানি এরকম মানে গোটা গোটা থাকলে আমার ভালো লাগে। সেই জন্য দেখো আমার পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে যে সিদ্ধ হয়নি কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, কারণ ভেজেওছি অনেকক্ষণ ধরে ভেজেছি। তো এবারে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। তো যাই হোক বলছিলাম যেটা, যে অনেকক্ষণ ধরে ভেজেছি আমি পটলটা, তারপর আবার কষিয়েওছি অনেকক্ষণ ধরে। তো ক্যামেরাতে তো সবটা ক্যাপচার করা যায় না, তো অনেকক্ষণ ধরেই ভেজেছি এবং কষিয়েওছি অনেকক্ষণ ধরে। তাতে পটলটা মোটামুটি অনেক সিদ্ধ হয়ে গেছিলো, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছিলো। তো এই দেখো এবারে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার দেখো আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইবারে একটুখানি সামান্য ঘি দিয়ে নামিয়ে দেবো। অনেকেই গরম মশলা দেয়, কিন্তু আমারও তো গরম মশলার গন্ধ তো বেশি ভালো লাগে না, তাই জন্য আমি ওই প্লেন যখন ঘরোয়া মানে ভাবে বানাই, তো তাহলে সব জিনিসে আমি অত গরম মশলাটা দেওয়া অত ইয়ে করি না। তো যেন দেখো একটুখানি সামান্য 1 চামচ ঘি দিয়ে দেবো, ব্যাস। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলেই স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো 1 চামচ ঘি দিয়ে দেবো, ব্যাস। এই দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম, ব্যাস। এরপরে নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর সঙ্গে একটুখানি পরোটা ভেজে নেবো পাশে। এটা হয়ে গেলে এটা নামিয়ে দিয়ে তারপর পরোটা ভেজে নেবো। পরোটাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক দেখো, আর তো সেরকম আজকে তো সেরকম কিছু করার নেই তোমাদেরকে দেখাবো, একাই থাকি আর কি দেখাবো, অত প্রত্যেক দিন একই জিনিস। তো সেই জন্য এই তরকারিটাই আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আজকে টিফিন নিয়ে যাচ্ছি যে পরোটা করে নিলাম। পরোটা একটু বোঁদে ছিল, নিয়ে নিলাম। আর এখানে আলু পটলের তরকারি করে নিয়েছি। এই যে একটা কলা নিলাম আর একটুখানি কাস্টার্ড নিয়ে নিলাম। আজকে তো যেহেতু গিয়ে পুজো দিয়ে খেতে হবে, আমি তো না খেয়েই যাবো, পুজো দিতে যাব। তো ওই জন্য তখন এই কাস্টার্ড আর কলাটা খেয়ে নেবো গিয়ে পরে, আর এটা লাঞ্চ টাইমে খাবো, ঠিক আছে। যেহেতু আজকে পুজো দিতে যাব, পুজো দিয়ে তারপরে তো খাবো, না খেয়েই যাবো আজকে। তো ওই জন্য কাস্টার্ডটা নিয়ে নিলাম, তাহলে গিয়ে পরে একটুখানি খেয়ে নিতে পারবো কলা দিয়ে, তারপরে 2টোর সময় লাঞ্চটা করে নেবো, ঠিক আছে। তো চলো এখন স্নান করে আসি, স্নান করে পুজো করে নিই, তারপরে অফিসের জন্য বেরোবো। পুজো দিতে যেতে হবে, পুজো দেবো, তারপরে অফিসের জন্য বেরোবো। তো চলো পরে আবার আসছি। তো দেখো পুজো করে নিয়েছি, এবারে যাব কালীবাড়ি পুজো দিতে। আজকে তো অমাবস্যা আছে, তো অমাবস্যাটা আমি করি, তো ওটা পুজো দিতে যাব। তো চলো দেখো পুজো করে নিলাম, এবার রেডি হয়ে নিই। দেখো আজকে এই ড্রেসটা পরে নিয়েছি, পরে রেডি হয়ে নিলাম, মোটামুটি রেডি হয়ে গেছি। এবারে যাব অফিসে। চলো অফিস করে আসি, তারপর সন্ধ্যেবেলা আবার তোমাদের সামনে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসছি অনেকক্ষণ পর। আজকে অফিস থেকে এসছি প্রায় 8টার সময়, অনেক দেরি হয়ে গেছে আসতে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, ওই জন্য দেখো খাচ্ছি সাবুর পাঁপড়। তো খুব ইচ্ছা করছিল কি খাবো, সেদিনকে সাবুর পাঁপড় নিয়ে এসেছিলাম। তো এখন ওইটাই ভেজে নিলাম, 2টো খেয়ে নিই, কারণ আজকে তো সেরকম কিছু খেতে পারবো না, আজ অমাবস্যা আছে। তো এই জন্য ভাবছি একটু সাবুর পাঁপড় ভাজাই খাই। প্রচণ্ড খিদে পাচ্ছে এখন, তো এখন আটা মাখতে হবে, তারপরে রুটি করতে হবে, তারপরে খাওয়া, অনেক লেট হবে। তো তাই জন্য এখন এই সাবুর পাঁপড়টা খেয়ে নিই, পরে রুটি ফুটি করে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো খাওয়ার সময়, ঠিক আছে। এখন আবার প্রচণ্ড গরম, কালকে যাওয়া বা একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখন আবার দেখছি রাত্রেবেলা সন্ধ্যাবেলা প্রচণ্ড গরম লাগছে। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি, এটা খেয়ে নিই। তো দেখো খাবার নিয়ে চলে এসেছি, নিয়েছি এখানে আলু পটলের তরকারি, আর এখানে নিয়েছি পরোটা, এটা এখন খেয়ে নেব। তো দেখলেই পরোটা আর আলু পটলের তরকারি নিয়ে চলে এসেছি। আজকে তো অমাবস্যা আছে, তোমাদেরকে বললাম আমি রুটি ফুটি খাবো না, তো ওই আটা দিয়েই করে নিয়েছি, ময়দা দিয়ে করে নিয়ে আবার পেটে ব্যথা যদি হয়, ওই ময়দা যদি হজম না হয় এই গরমে, আটা দিয়েই করে নিলাম।
তো চলো খেয়ে নিই, তারপরে আবার এসে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? খেয়ে নিই আগে। তো দেখো বন্ধুরা, এই মাত্র খাওয়া দাওয়া করে চলে এলাম। এখন বাজে 10টা বেজে গেছে, 10টা 10 বাজে। তো খাওয়া দাওয়া করে চলে এলাম, এবারে শুয়ে পড়বো। আর তো কোনো কাজ নেই, ওদিকে সব গুছিয়ে নিয়েছি, মোটামুটি যতটা পেরেছি গুছিয়ে টুচিয়ে বাসন টাসন ধুয়ে সব পরিষ্কার করে চলে এলাম। এবার শুয়ে পড়বো। আজকে আবার প্রচণ্ড গরম, কালকে আবার বলছে ঝড় বৃষ্টি নাকি হওয়ার সম্ভাবনা আছে, জানি না কি হবে। আজকে আবার প্রচণ্ড গরম গরম লাগছে, তবে সেই পোড়া গরমটা নেই এখন, আপাতত ওই মোটামুটি গরম আছে আর কি, সেই রকম গরমটা আর অতটা নেই। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যে যে ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।